মা মা মাই হয়, মায়ের জায়গা কেউ দখল করতে পারে না। তাড়িয়ে দিলেও মায়ের জায়গা মায়েরই থাকে। বুড়ি কলে মুখ ধুয়ে বেরিয়ে যাচ্ছিল বসকাটা বগল দাবা করে। পুরোহিত আটকালো, বলল, বুড়ি, এই যে তুমি মন্দিরে রোজ দুপুরে আসো, ভোগ খাও, চলে যাও। বুড়ি তাকে থামিয়ে বলল, কেন? আমি তো 10 টাকা দিয়ে কুপন কাটি, অবশ্য রোজ কাটতে হয় না, একদিন এমনিও ভোগ দেয়। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? পুরোহিত বলল, না মানে তোমায় তো আরতির সময় দেখি না, সকালে পুজোর সময় দেখি না, বছরে একদিনও তোমায় মন্দিরে অন্য সময় দেখি না। সারাদিন করো কি? বুড়ি বলল, কেন? ভিক্ষা। রাতে স্টেশনে শুই, আবার সকাল থেকে ভিক্ষা করি। পুরোহিত বলল, তোমার কিছু চাওয়ার নেই মায়ের কাছে? এই যে এত দূর থেকে সব আসে মায়ের কাছে এটা সেটা চাইতে, তোমার কিছু চাওয়ার নেই? বুড়ি বলল, নেই গো, নেই। ছেলে বার করে দিল, বলল, শুতে দেওয়ার জায়গা নেই, খেতে দেওয়ার ভাত নেই। তাদের পরিবার বড় হচ্ছে, তা ছেলে যখন বার করে দিল, তখন তোমার ও কালী আমার কি করবে? হ্যাঁ, তাকে তো আমি পেটে ধরিনি রে বাবা, তার কি দায়? তবে মন্দিরে আসো কেন? হ্যাঁ, মাকে বলতে আসি যেন ছেলেটার অমঙ্গল না করে। সেও তো মা, বুঝবে। তারাও তো কেউ নেই, নইলে তোমাদের মন্দিরে পড়ে থাকে? সারা রাত তালা লাগিয়ে, দরজা জানলা লাগিয়ে চলে যাও। সে এক গ্লাস জল চাইলে পাবে কিনা সেও জানে না। ও সবার ভাগ্যই এক। দেখো না, এই দুর্গাপুজো আসছে, নর্দমার উপরে এখানে সেখানে প্যান্ডেল করে 4-5 দিন ঠায় দাঁড় করিয়ে রাখবে। কান মাথা খাওয়া গান চালাবে, মদ গিলে রাতে নৃত্য করবে, কুটকাচালি করবে, সব সেজে গুজে বসে মা ঠায় দাঁড়িয়ে থাকবেন। তারপর মন ভরে গেলে টান মেরে জলে ফেলে দিয়ে আসবে নাচতে। ওর কাছে আমি আমার জন্য আর কি চাইবো বলো? আমি টাকা দিই, কুপন নিই, ভোগ খাই, আর মাকে বলি, তুই তো সব জানিস, ছেলেটার যেন অমঙ্গল না হয় দেখিস। এই তো আমি পুরোহিত স্তব্ধবাক। সত্যি তো মন্দিরে তালা দেওয়া, এখন পাখা লাইট নেভানো। কর্তৃপক্ষ অত টাকা লাইটের বিল দিতে পারে না। বুড়ি চলে যাচ্ছে, ময়লা শাড়ি, বগলে বসকা, চলায় না আছে কোনো তারা, বলায় না আছে কোনো ক্ষোভ। এত শান্ত কি করে হলে বুড়ি? বুড়ি ফিরে তাকালো, হাসলো। সামনের উপরের পাটিতে দাঁত নেই, দুটো কি তিনটে। এমন নির্দেক অমলিন হাসি একমাত্র মায়েরাই হাসতে পারে।
তাড়িয়ে তাড়িয়ে দিলেও তাড়িয়ে দিলেও আজ আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।